এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের সেই দিনটা, ফাইনালি আমাদের সেই দিনটা চলে এলো। আজকে আমাদের একটা অনেক বড় স্বপ্ন পূরণের দিন। কারণ আমার মেয়ে যেখানে নাচ শেখে, ওর একটা খুব স্বপ্ন ছিল যে ও মানে পারফরমেন্স করবে, যে একটা স্টেজ পারফরমেন্স করবে। ও প্রথম যেখানে ভর্তি হয়েছিল সেখানেও স্টেজ পারফরমেন্স করেছিল, তবে এই জায়গার ব্যাপারটা টোটালি আলাদা। এখানকার সিস্টেম, এখানকার নাচের শেখানোর ধরন টোটালটাই আলাদা। ঠিক আছে, বুঝতেই পারছো যে ডান্স বাংলা ডান্স স্যার মানে কোরিওগ্রাফার মানে তার সমস্ত কিছু প্রসেস আলাদাই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে ফাইনালি সেই দিনটা আজকে আমাদের। তো আজ এখন ঘড়িতে বাজে ওই 11:15 মতো, আর আমি একটু পরেই ভাতটা বসিয়ে দিয়েছি। মানে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, আজকে সব ব্যাক ক্যামেরায় করেছি। ঠিক আছে, করে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছনাপত্র পরিষ্কার, মেয়ের স্নান, শুয়ে শুয়ে এখন টিভি দেখছেও, আর সমস্ত কিছু মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এরপরে জাস্ট খাবো, সেদ্ধ খাবো আজকে। মানে বেশি কিছু এমন কিছু খাবো না যাতে আমাদের খুব হাইফার হয়, কারণ আমার আর মেয়ের ওখানে দুজনেরই পরিশ্রম আছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে মেয়ে নাচবে, মায়ের কিসের পরিশ্রম? আমাকে রেডি করাতে হবে, কিছু জিনিস আমাকে রেডি করাতে হবে, বাকি ওরা মেকআপ আর্টিস্ট ওদের আসবে, সো ওরা মেকআপ করিয়ে দেবে। তো লিপস্টিকটা আমি নিয়ে যাবো, লিপস্টিক আমি অন্যের হাতে ছাড়বো না, লিপস্টিক আমি দিয়ে দেবো তোকে। আর হচ্ছে যেটা বলছিলাম যে তো চলো, বাকি এখন স্নান ধান করে আগে কাজকর্ম সমস্ত সেরে নিই, তারপরে যখন বেরোবো আবার তখন তোমাদের সাথে ব্লগটা শুরু করবো। পুরো ব্লগটা দেখবে, আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল আইকন প্রেস করে রেখো, তাহলে অল টাইম নোটিফিকেশন পেয়ে যাবে। ফেসবুক পেজ হচ্ছে প্রিয়াঙ্কা দাস, আর আমার ঘরকোনা দুটোর নামেই পেজটা রয়েছে, তোমরা সেখানে গিয়েও কিন্তু ফলো করতে পারো। তো চলো স্টার্ট করছি, আর আবার দেখাচ্ছি একটু পরে। হচ্ছে মেয়ের নাচের ওই প্রোগ্রামের ওখানে হেলমেটের জ্বালায়, গরমের জ্বালায় আর একদম ভালো লাগছে না। এত গরম পড়েছে, সকালবেলায় খালি রোদ উঠছে আর ছায়া দিচ্ছে, মেঘ মেঘ রোদ, ওই জন্য আর বেশি গরম লাগছে। তো চলো এখন বেরোচ্ছি, আবার গিয়ে ওখানে তোমার সাথে দেখা হবে। ওদিকে মেয়ে গাড়িতে উঠে গেছে, এবার আমি উঠবো। হেলমেট নিয়ে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দিয়ে এখন এই যাচ্ছি। তো চলো আগে যাই ওখানে, তারপর কথা হবে। এখন ভেতরে আমি এসেই মেকআপে ঢুকে গেছে, তো ওকে মেকআপে ঢুকিয়ে দিয়ে আমরা এখন এখানে বসে আছি। এখন দেখো লাইট ফাইট সেটিং হচ্ছে, তারপরে এখানে তোমার ওই মিউজিকের সমস্ত লোকজন দাদারা এসছে, ওরা সব সেট ফেট করছে। ভূতনি লাগছে এখনই, কি এখনো অনেক দেরি, অনেক এখন ওই ড্রেস পরলেই গরম লাগবে। এখানটা দাঁড়া, এই সামনেটা এখানে দাঁড়া, ঠিক হয়ে দাঁড়াতে পারে না, মানে হেলা বেলা হয়ে দাঁড়াচ্ছে। এর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বানকে তিতলি নাচটা। পেছনে দেখো স্ক্রিনে একটা তিতলি উঠছে, মানে প্রজাপতি। আমি কেন জানি না এই দুটোতেই মানে সকাল থেকে দুবার পোস্ট করেছি, দুবার কপিরাইট এসে, আমি কেন জানি না, আমি বুঝতে পারছি না। দুটোই আমি এখনও পর্যন্ত, যাই হোক, আনলিস্টেড করে এই ভিডিওটা আমি নতুন করে মানে আবার এডিট করে তোমাদেরকে প্রেজেন্ট করছি, যার জন্য এতটা দেরি হলো। আই এম সো সরি তার জন্য। মানে এখানে আমার নিজের কোনো হাত নেই, আমি কিচ্ছু করতে পারবো না। বাট আগের দিন রিহার্সাল যখন মেয়ে দিচ্ছিল, তখন আমি যখন গলার ভয়েসটা একটু অন্যরকম করে দিয়েছিলাম, তখন কিন্তু সেটাতে কপিরাইট আসেনি। বাট আজকে কেন কপিরাইট দেখাচ্ছে আমি বিশ্বাস করে বুঝতে পারছি না। তো তাই এগুলো ম্যাক্সিমাম এই গানের জন্যই কপিরাইটগুলো আসে। তো দেখে নাও, এটা মেয়ের বানকে তিতলি নাচটা, এটাও নাচছে। আর এরপরে হচ্ছে ওদের ওই সাউথ ইন্ডিয়ান যে নাচটা, তোমার বাতি মিক্স যেটা, সেটা। ঠিক আছে, তো আমরা ভীষণ এনজয় করেছিলাম সেই দিনটাতে। আর মানে কি বলবো, একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। অনেক স্যারদের, এত ভালো স্যাররা, মানে কি বলবো, মানে আমাদের কোঅপারেশন করেছে। এত ভালো একটা সুন্দর প্রোগ্রাম করতে গেলে যে একটা ভালো অর্গানাইজেশনের প্রয়োজন হয়, সেটা স্যার খুব ভালোভাবেই জানে। আর এটা হচ্ছে মেয়ের ওই সেকেন্ড নাচটা। মেয়ের একটা নাচ ছিল সেকেন্ডে, মানে 2 নম্বরে, আর একটা নাচ ছিল হচ্ছে মেয়ের 12 নম্বরে। ঠিক আছে, দুটো নাচ আমি আমার মেয়ের ক্যাপচার করেছি, যেহেতু মেয়ে আমার এই দুটোই নাচ নিয়ে গেছে। তবে এর মধ্যেও একটা বেস্ট পারফরমেন্স ছিল, সেটাতে যেহেতু আমি একটু বিজি ছিলাম, যেটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। একটা আমাদের জাতীয়, মানে আমাদের ভারত মাতাকে উদ্দেশ্য করে একটা পারফরমেন্স হয়েছিল, যেটা না বললেই নয়। আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমার মেয়ের তখন ড্রেস আপ চলছিল, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। মানে এই নাচটার ড্রেস আপ চলছিল তখন, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য আমি আর ভিডিওটা করা হয়নি। কিন্তু আমি এখানে বলে দিলাম। তো আগামীতে আমি নিশ্চয়ই চেষ্টা করবো এর
পরের বার কোনো রকম এরকম ভিডিও হলে আমি আগে সেই ভিডিওগুলো অন্তত শ্যুট করা। তো ওইটা ছিল আমার মতে বেস্ট পারফরমেন্স মানে ওখানকার। আর বাকি সবার প্রত্যেকের নাচ খুব ভালো হয়েছে, মানে একদম বাচ্চা থেকে শুরু করে বড়, আমি কাউকে বলতে পারবো না যে এর নাচটা ভালো হয়নি। মানে প্রত্যেকে, যেমন বাচ্চারা খেটেছে তেমন স্যাররা খেটেছে। একটা সুন্দর প্রোগ্রাম, পারফেক্ট নিখুঁত প্রোগ্রাম, একদম উইদাউট কোনো প্রবলেম ছাড়া এরকম প্রোগ্রাম সত্যি আমি কোথাও কোনো দিন দেখিনি। ভীষণ ভালো। তো স্যারকে অনেক ধন্যবাদ। আমরা প্রচুর মানে প্রত্যেকে বাড়ির লোকজন যারা গেছে সবাই খুব আনন্দ পেয়েছে আশা করি। আর বাচ্চারাও তো প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে আনন্দ সহকারে ওরাও নেচেছে, প্রচণ্ড আনন্দ করেছে। তোমরা এই ভিডিও মোটামুটি লাস্টের দিকে যে ভিডিওটা সেটা তোমরা দেখতে পাবে যে কীভাবে বাচ্চারা লাস্টে আনন্দ করেছে। নাচের প্রোগ্রাম শেষ, তো এখন সবাইকে ইন্ডিভিজুয়ালি একটা করে দুটো ব্রাঞ্চেই, সোদপুর আর পলতা দুটো ব্রাঞ্চেই সবাইকে একটা করে মেমেন্টো দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা আরও ভালোভাবে নাচে। আর এটা হচ্ছে পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সৃষ্টি ম্যাম, আমাদের সোদপুর ব্রাঞ্চে সৃষ্টি ম্যাম আর প্রকাশ স্যার দুজনের ডান্স শেখায়। আর ইন্দ্রজিৎ স্যার হচ্ছে মেন স্যার, মানে এনারই হচ্ছে প্রতিভা ডান্স স্টুডিও। আর এখানে যে আমার মেয়ে প্রথমে নিয়ে নিল আর তারপরে নিল হচ্ছে আধিরা, প্রাইজটা নিল। আর এখানে সমস্ত বাচ্চাদের সাথে স্যার মানে কিছু বাচ্চা চলে গেছিলো আর কিছু যারা লাস্ট পর্যন্ত যারা ছিল তারাই সবাই মিলে এই গ্রুপ ফটোর জন্য এখানে ম্যাম আর ম্যামের স্যারের পিছনে ম্যাম দাঁড়িয়ে আছে, ম্যাম বলতে স্যারের ওয়াইফ। তো এখানে সবাই দাঁড়িয়ে একটা করে সবাই গ্রুপ ফটো তুলবে, তার জন্যই কিন্তু এখানে আর এই পাশে যে নীল রঙের জ্যাকেট পরা ইনি হচ্ছে বিশ্বজিৎ স্যার। ইনিও এই প্রতিভা ডান্স স্টুডিওর একজন মানে মেন সদস্য বলতে পারে। যত ড্রেস ইনি সমস্ত কিছু সেট আপ করে, ড্রেস টোটালটাই ওনার হাতে। আর এই পাশে সব স্যাররা দাঁড়িয়ে রয়েছে, সমস্ত সব ব্রাঞ্চের থেকে স্যাররা এসেছিলো তারা দাঁড়িয়ে আছে। আর এই পাশেই দেখো এই যে স্যার ম্যাম আর দুজন পাশাপাশি বসবে। আর সামনে আমার মেয়ে, এই যে স্যারের সামনেই একদম আমার মেয়ে বসেছে। তো তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক বড় হয় আর এইভাবে যেন ডান্স নিয়ে, ওর ডান্সটাই আর কি খুব স্বপ্ন, যেটা ছোটোর থেকে ডান্স ক্লাসও মিস করতে চায় না আর কিছু করলেও। তো চলো আশীর্বাদ করো সবাই। তো প্রোগ্রাম সমস্তটাই শেষ, এটা একদম লাস্ট পর্যায়ে। তখন স্যাররা স্টেজে অ্যানাউন্স করলো যে মায়েরা আর বাচ্চারা যারা সবাই গ্রুপ ছবি তুলেছে, তো সেখানে সবাই মিলে আসো, এসে তোমরা আমরা একসাথে হয়ে সবাই মিলে একটা সুন্দর মানে আর কি স্টেজে সবাই মিলে মানে একটা নাচের একটা ব্যাপার আর কি, সবাই মিলে নাচানাচি করবে এরকম একটা ব্যাপার। তো কিছু মায়ের সংখ্যক গেছে আর কিছুজন যায়নি, যেমন আমি যাইনি, আমি টোটালটাই ভিডিও করেছি। আর আমার মেয়ে ওখানে খুব এনজয় করছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগছিল। সেটাই নিজের স্বপ্নটা পূরণ হয়নি, এইভাবে ওর স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হোক। তোমরাও আশীর্বাদ করো যাতে অনেক বড় হয়, জীবনে নাচ নিয়ে এগোতে চাক বা পড়াশোনা যেটাই করুক না কেন, বা জিমনাস্টিক হোক বা যেটা নিয়ে এগোতে চাক, তার জন্য কিন্তু আমাদের সবসময় ওর বেস্ট উইশ আমরা ওকে সবসময় জানাই। আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও। একটু আগে বাড়িতে ঢুকেছি, আর ঢুকে আমি আগে ফার্স্টে আমার মেয়েকে রেডি করেছি, কারণ আমার মেয়ের যেহেতু দিদির বার্থডে ছিল 15 তারিখ, আজকে খাওয়া দাওয়া হবে, কয়েকটা বন্ধু বান্ধব মিলিয়ে লোকজন বাড়ির সব খাওয়া দাওয়া হবে। তো আমার মেয়ে রেডি হয়ে ওই ঘরে চলে গেছে, ওরাও অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল। তো এখন আমি আমার বর খাবো হচ্ছে চা, আর চা খেতে খেতে তোমাদেরকে একটু মেমেন্টোটা দেখাই, ঠিক আছে? আমার মেয়ে আসলে ভালো করে তোমরা দেখতে পাবে কি পাবে না, তাই আমি আগে ভাগে দেখে দিচ্ছি। আর ও যদি একটু দেখাতে চায় তাহলে তোমরা তখন আবার একটুখানি দেখে নিই। তো চলো চা খাবো, বিস্কুট খাবো। ওখানে থেকে বেরিয়ে এক মুহূর্ত দাঁড়ায়নি, ওয়েদার এত বাজে, একটা গুমোট ভাব, ভেবেছিলাম বৃষ্টি হবে, ঠিক তাই বাইরে এখন নেমেছে বৃষ্টি অঝরে। তো ওর জন্য আর ওখানে দাঁড়াইনি, ফট করে ভাগ্যিস বেরিয়ে এসেছিলাম, মানে রাস্তায় ধুলো খেতে খেতে এসেছি রীতিমতো। তো চলো চাটা খাই আগে, আর মেমেন্টোটা তোমরা দেখো। তো দেখো লেখা আছে এখানে অ্যানুয়াল শো 2024 থেকে 2025 সাল। এটা হচ্ছে প্রতিভা ডান্স স্টুডিওর লোগো আর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাওয়ার্ড। এটা ঠিক আছে, এটা মানে কম্পালসারি, এটা সবাই পেয়েছে, ছোটো থেকে বড় প্রত্যেকেই মেমেন্টোটা পেয়েছে। এটা কিন্তু অনেক আনন্দের, অনেক স্মৃতি এটা, ঠিক আছে? তো আমরা এখন খেতে বসে গেছি, আর এখন বাজে ঘড়িতে রাত্রির 11টা পুরোপুরি। আমি এসে করলাম হচ্ছে এই যে দেখো আলু ভাজলাম, আমি এসে আলু ভাজা করেছি, আর আমার যা এটা দিয়ে গেছে, ঠিক আছে? মিক্সড ফ্রাইড রাইস আর মাংস রয়েছে এখানে, আর হচ্ছে এখানে ভাত আছে। সকালবেলায় ভাতটা বলছিলাম, এই ডালটা এসে মুগের ডাল, এটা সোমবার দিলাম, থাক আলু সিদ্ধটা আজকাল খাবো না। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার।
তো চলো খাওয়া দাওয়া করে নিই, শরীর আর দিচ্ছে না। স্নান করে এলাম, এখন জাস্ট খাবো আর বিছানায় করবো, কোনো কথা নেই। তো চলো টাটা, গুড নাইট। মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট আগেও ঢুকে গেছে ঘরে। আর এখন ঘুমাবো, ঘুমিয়ে আবার তোমাদের নেক্সট নতুন একটি ব্লগে দেখা হবে। টাটা, তবে ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, খুব সাবধানে থেকো। শুনতে পাচ্ছ তো, বলছে টাটা, গুড নাইট, টাটা।